কালকে এলাম বহরমপুর থেকে বন্ধুগণ, আর আজকে আবার যেতে হচ্ছে বেলডাঙ্গা ট্রেনে করে কলেজের জন্য। কি জীবন রে ভাই, যা শুধু ট্রেনে করে যাওয়া যায়। তো যাই হোক, কিছু করার নেই, এখন যেতে হবে আমাদেরকে 6 সেমিস্টারের জন্য। থার্ড ইয়ার এবার কমপ্লিট হয়ে যাবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তো আজকে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে স্যার বলেছিল, কিন্তু অনলাইনে হয়নি। অ্যাডমিশনে মানে ওই আলিয়া ইউনিভার্সিটির সাইট থেকে দেয়নি, তার জন্য আজকে যেতে হচ্ছে। তো যাই হোক, টাকাটা দিতে যেতে হবে, এই রৌদ্রে গরমে যেতে হবে, কোনো উপায় নেই। কিন্তু এখন 9:30 ট্রেনটা, কালকে যে ট্রেনে গেছিলাম বহরমপুর, আজকে ওই ট্রেনে যাবো। ট্রেনে যেতে তো কোনো সমস্যা নেই, কিন্তু জেনারেলে এইসব হিজড়াদের জন্য রাগ ধরে বেশি। এই হিজড়ারা সবসময় টাকা মানে জোর জবরদস্তি করে পুরো ট্রেনে, মানে দলে ওদের আতঙ্ক ছড়িয়ে থাকে সব সময়। এদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, মানুষও কিছু বলে না, সহ্য করে নেয়। ফকিরকে তো টাকা দান করতে পারবে না, কিন্তু ওদেরকে ভয়ে ভয়ে টাকা দিয়ে দিবে। এটা একটা বড় যাই হোক, ওদের একটা চলছে ট্রেনে। কিছু করার নেই, এখন যেতে হবে। আমরা এখন ওই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর ওটা আপনার ওই কি বলছে স্কুলের কলেজের এই অ্যাডমিশন। যাই হোক, আমরা এখন ট্রেনটা ধরবো, তো চলুন যাওয়া যাক। এটা ইউসুফ আলী, ইউসুফ আলী আজকে যাবে না, আজকে আমাকে একা যেতে হবে। ইউসুফ আলী হায়দ্রাবাদ গিয়েছে, তো আমাকে এখন ওর এটা নিয়ে যেতে হবে, দেখা যাক কী করা হয়। তো চলুন। এখন ঘুরে গেছে কিনা টেরি না দেখলে পরে করছে ভালো লাগছে। আমাদের ভাবে চালাই ধরু গাঠি মানে হিমা জিনিসটা করে দিলে টেনশন নেই। টেনশন নাই পাগল মাল হয়েছে সেম জিনিস জিরাস এটা একই ডিজাইনে তুলেছে এনে বসলে তো এখন চলে এলাম, 3টা বাজছে ঘড়ির কাটায়, আর এত গরমে ট্রেনে ভিড়ে ঠাসাঠাসিতে এসে তাও আল্লাহর রহমতে সিট পেয়েছিলাম। বেলডাঙ্গা থেকে বসে এলাম। এর আগে যতবার গেছি বেলডাঙ্গা থেকে কোনোদিন বসে আসতে পারিনি, এত ভিড় থাকে। কিন্তু এবার আজকে ভিড় কম ছিল। যাই হোক, ট্রেনে যাওয়ার সময় একটা ওইটা উঠেনি এবার, মানে কি ব্যাপার জানি না, আজকে ভিডিও বানাবো তার জন্য হয়তো উঠেনি। যাই হোক, আসার সময় একজন চাইছিল, তো খুব ভালো ভদ্রভাবে কথা বলছিল, দিনই টাকা। যাই হোক, তো এখন কলেজে গেলাম। তো কলেজে যাওয়ার সময় যখন বেলডাঙ্গা স্টেশন থেকে নামি, এত রোদ পড়ছিল, তাও ওখান থেকে হেঁটে যাবো ভাবছিলাম। কিন্তু ওখানে মানে আলমগীর বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া। যাই হোক, মানে আচমকা দেখছি তো আলমগীর ওখান থেকে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, আর আমি বললাম যে দেখ কি ব্যাপার, দুজনের সাথে কথোপকথন হলো। তো বললো যে সিরাজনগরে মসজিদে ইমামতি করবে, তাই বলছিল। তো ওখানে যাচ্ছিল। যাই হোক, আমার সাথে দেখা হয়ে গেল, তো সে বললো যে চলো তোমাকে রেখে দিয়ে চলে আসি।
কলেজে আমরা একসাথে গেলাম। তা আমাদের 12টা সাড়ে 12টা বেজে যাবে, তার জন্য না তো আমাকেও মসজিদে নিয়ে যেত, একসাথে যেতাম, তার মসজিদটা ঘুরে আসা হতো। যাই হোক, অসুবিধা নেই, পরে ইনশাল্লাহ যাব। কলেজে গিয়ে ইয়ার ভাইদের সাথে দেখা হলো এবং সবার সাথে ইয়ার হোসেন সবার সাথে দেখা হয়, নূর হোসেন সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কলেজে দিয়ে চলে এলাম প্রজেক্ট অ্যাসাইনমেন্ট জমা। আর এবার মানে স্যার বললো যে আবার নাকি আবার আরেকবার যেতে হতে পারে, অনলাইন হয় ফর্ম ফিল আপ করতে হবে, না তো দেখা যায় আরেকবার যেতে হতে পারে বেলডাঙ্গা। যাই হোক, এই বছর 3rd ইয়ার কমপ্লিট হয়ে যাবে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, কলেজ কমপ্লিট, অসুবিধা নাই। এবার এমএ ভর্তি হওয়ার জন্য আবার দিয়েছি। তো এই আজকের দিন সারাদিন ছিল দৌড়াদৌড়ি ঝাপাঝাপি পর আজকে চলে এলাম এখানে। যাই হোক, তো আজকে দিনটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘুরুন। হাতে রে, হাত দে। কি বিস্কুট